আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, লেবার ভিসা চালু হওয়ার একটা দারুণ সুসংবাদ কিন্তু চলে এসেছে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং লেবার ভিসা, ফ্যামিলি ভিসা, ট্রান্সফার ভিসা সব ধরনের বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আর এতদিন ভিডিও বানাচ্ছিলাম না, কারণ ভালো কোনো আপডেট কিন্তু পাচ্ছিলাম না। আর এখন কিন্তু দারুণ একটি খুশি সংবাদ কিন্তু পেয়ে গেলাম, তাই কিন্তু ভিডিও বানাতে বসে গেলাম। সো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলি যে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক বড় পরিবর্তনের কারণে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসার পরেই কিন্তু বাংলাদেশের পাসপোর্টের কিন্তু দুই ধাপ ভ্যালু কিন্তু এগিয়ে গেছে বিশ্বের কাছে। জনাব তারেক রহমানের উদ্যোগেই কিন্তু আপনার দুবাই লেবার ভিসা কিন্তু চালু হয়ে যাবে খুব দ্রুত। আর আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাইছি যে দুবাই লেবার থেকে কিন্তু জনাব তারেক রহমানকে কিন্তু স্বাগতম জানানো হয়েছে, এবং অন্যান্য দেশ থেকে কিন্তু জনাব তারেক রহমানের কিন্তু খুব ভালো একটা স্বাগতম কিন্তু জানানো হয়েছে। কারণ 2024 সালের আগস্ট মাস থেকেই কিন্তু দুবাই লেবার ভিসা এবং সব ধরনের ভিসা কিন্তু একদম টোটালি অফ ছিল। কোনোভাবেই কিন্তু বাংলাদেশে আপনার কোনো মানুষ কিন্তু দুবাইতে আসতে পারতো না। কিন্তু 2026 সালে কিন্তু বিষয়টা একটু উল্টে যেতে শুরু করলে আমরা দেখতে পারতেছিলাম যে তখন হাই প্রফেশনাল ভিসা, ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসাও কিন্তু আপনার আসা যাচ্ছিল কিছু কিছু মাধ্যমে কিন্তু। আর আপনার ফ্রি জোন ভিসাগুলো তো এখনো হচ্ছে, আর কিছুদিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ তারেক রহমান কিন্তু বাংলাদেশের সব ধরনের আয়ত্ত কিন্তু করে ফেলবে। আর তারপরে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল দেশগুলোর সাথে কিন্তু কূটনৈতিক তৎপরতা কিন্তু চালানো হবে। আর এখন থেকে আমরা একটা আভাস কিন্তু শুনতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোর সাথে কিন্তু এখনই তারেক রহমান কিন্তু আপনার ভালো একটা জোরালোভাবে কিন্তু একটা তোড়জোড় শুরু করছে ভিসা, লেবার ভিসা বা অন্যান্য ভিসা সমাধানের খাতিরে। সো আমরা এখন বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাই বলবো যে এত বছর বা এতদিন ধরে যেহেতু আমরা অপেক্ষা করেছি, তাহলে আর কয়েকটা মাস অপেক্ষা করি, দেখি তারেক রহমানের উদ্যোগে কি দুবাই ভিসা চালু হবে নাকি হবে না। আর আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান ক্ষমতা আসার পরে কিন্তু অন্যান্য সব ধরনের সমস্যাগুলো কিন্তু একটা আয়ত্তর ভিতরে কিন্তু আনার চেষ্টা করতেছে তারেক রহমান। তো আমরা দেখতে পারছিলাম যে হাসিনা বিফল হয়েছে, এবং কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু আপনার বিফল হয়েছে। এখন জনাব তারেক রহমানের উপরেই কিন্তু আমাদের সব ভরসা। ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, আমরা দোয়া করি যেন তারেক রহমান যেন আমাদের দুবাই প্রবাসীদের যেন সব ধরনের সমস্যার যেন সমাধান করতে পারে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই দুবাই ইনফো নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।